বাবা বাবা ঠান্ডা আছে, জ্বর আছে, জ্বর আছে নাকি? অনেক বৃষ্টি কিন্তু। কি এরকম করে তাকিয়ে আছো কেন? মনে হচ্ছে কোনো বড়সড় অন্যায় করে ফেলেছি। দেখতে এমনি সেট করো তুমি। 1 2 3। উঠছো? সারাদিন বৃষ্টি পড়তেছে। হ্যাঁ, কি একটা অবস্থা বলো। মানে লাবণী মানে দরজা কি জেনে বাইরে যেতেছে, আমি তো স্বপ্ন দেখতেছি বুঝছো। আমি আমি স্বপ্ন দেখতেছি কেটা জানি বাইরেই আছে। আমি একটা জায়গায় আটকে পড়ে গেছি, ওই ভিতর থেকে বাইরে থেকে কোনো টেরোরিস্ট ওরা যে বাইরেই যেতেছে। আমি তো খুব আতঙ্কে আছি স্বপ্নের মধ্যে। পরে চিন্তা করলাম যে না থাক, একটু চোখ খুলা দেখি। পরে আওয়াজটা আসতেছে দরজা থেকে, আমি তো উঠতে দৌড়। এখন আমি ভাবছি নাফি, আমিও খুলি না, আমিও দরজার ফুটা দিয়ে দেখতেছি, কিন্তু অন্ধকার কিছু দেখা যায় না। এখন কি করবো, তোকে একটু ঘুমাই, নাফিয়ে তো ডিস্টার্ব করবো। পরে কি হইলো, খুইলা দেখি লাবণী। লাবণী বলতেছে ভাইয়া কি তোমার ভাবি খুঁজতেছে। আমি কি ও আচ্ছা। পরে ঘড়ির দিকে তাকাই, ঘড়ি তো নাই রুমে। এখন অল অফ এ সাডেন আমি চিন্তা করলাম ঘড়ি কই। হ্যাঁ হ্যাঁ, ঘড়ি নাই। ঘড়িটা কেন নাই আমার তো মাথায় ঢুকতেছে না, ঘড়িটা কেন নাই। আমি তো মনে করো যে ঘড়ির টেনশনে আরো মনে করো 5-10 মিনিট বসে আছি। তারপরে হ্যাঁ, ঘড়িতে ফোনকে দিছে। ও আচ্ছা, মোবাইল তো পাশের রুমে চার্জই ছিল। আচ্ছা আচ্ছা, তাহলে আমি যেহেতু তোমাকে খুঁজতেছি, তোমার প্রথমে তাহলে ফোন দেখা উচিত। হ্যাঁ হ্যাঁ, পরে তো খুঁজছি। আচ্ছা আচ্ছা, পরে দেখি যে ওরে আল্লাহ 13টা মিস কল। আমি পরে ভাবলাম যে কেন আমাকে মিস কল দেওয়া হইলো, আচ্ছা আচ্ছা, ডাইরেক্ট কল কেন দিল না। হ্যাঁ হ্যাঁ, পরে এটা নিয়ে কিছুক্ষণ গবেষণা করলাম। আচ্ছা আচ্ছা, পরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে তাইলে ফোন করি। পরে ফোন করতে গিয়ে দেখি ফোন বিজি। তারপরে মনে কর তোমাকে পাওয়া গেল। তুমি কি রিক্সায় গেছো না হাইটায় গেছো আফটার বাসায়? এত দূরে হাইটা কেমনে গেলা? ভালো করছো। তো আমি তো লাবণীরে ফোন দিছিলাম, লাবণী বলতেছে যে ও তুমি যেখানে বাইক ছাড়া ও তো ওইটা চিনে না, তো ওইখানে কেমনে যাবে। আচ্ছা পরে আমি ওর ঠিকানা দিলাম, আচ্ছা আচ্ছা। ও ঠিকানা অনুযায়ী গেল। মানে কখন যে ঘুমাই গেছি বুঝছো, আচ্ছা, মানে টেরই পাইলাম না। মানে এমনি বাইক দিয়ে সারা ঠিক আছে তো না? ও বাইক এই যে সেলফ আবার ঠিক হয়ে গেছে অটোমেটিক। ও আচ্ছা, তাইলে মনে হয় আমার মনে হয় তোমার ঘুমে সমস্যা ছিল, মানে ঘুম ঠিক না হওয়ার কারণে বাইক চলতেছিল না। না না, ঘুম কি, এটা তো কোথায়। তুমি বাসায় গেছিলে, ওদের কি অবস্থা? গিয়া দেখো কি করে মোয়াজ। খাওয়া দাওয়া শেষ করছে। কি খাইছে?
আচ্ছা, জিজ্ঞেস করছো ঠান্ডার জন্য কাশছে কিনা? কাশি দেয় না, হাঁচি দিচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা, তাইলে ওই নেবুলাইজারের জন্য নেবুলাইজারটা নিয়ে আবার বেরোইতে হবো, লাস্ট ফর্মায় যাইতে হইব। ও ভিজতেছে না তো মিলি, একই জায়গায় বারবার পানি পড়তেছে মাথায়। এই যে এত টাকা দিয়ে যে তোমার ছাতিটা কিনলাম, এখন এটা কি করবো? আর ছাতে তুমি বাইকের সাথে একটা ফিক্স করে লাগায় তুমি যাবা, তোমার ভালো। ছাতিটা কি তোমার ভালো লাগে নাই? তুমি কেমন মানুষ আমি বুঝি না, এই বৃষ্টিতে এই 10 মাসের বাচ্চারা নিয়ে তুমি কিভাবে ঘর থেকে বেরাও? বাবুরে তো রাখতে চাইলাম, তুমি তো ঘুমের কারণে রাখতে পারলাম না। না না, পরে কিন্তু আমি বলছি রেখা যাও, তুমি কিন্তু বলছো যে না কে? খাওয়াইতে পারবা না। হ্যাঁ, কে কে খাওয়াতে পারবে না? আমি তো তুমি রাখবা, তুমি খাওয়াবা না? এই জন্যই তুমি কিন্তু ওরে রেখা যাও, আমি কিন্তু বলছি রেখা যাও। মানে রাইখা যাবো, কিন্তু আমার ছেলে অভুক্ত থাকবে? অভুক্ত না, ও দুধ খায় থাকবে। না না ভাইরে ভাই, তোমার তো বুঝতে হবে যে বাচ্চা রাখা মানে কিন্তু রাখা না, বাচ্চার পটি চেঞ্জ করা। তা আমি রাখি নাই ওরে? না, কি বলো, নেভার এভার। কি বলো? আজকে যে উঠো মুরগির মাংস খাইলাম, 3-4টা খাইছি, কেন জানি খাইতে মন চাইতেছিল। সমস্যা নাই, এটা শেষ হয়ে গেলে আবার সবজি চলবে, আবার আল্লাহ সবজি বাছাই দিলে আবার শুক্রবার দিন সবজি মুরগি রান্না। আসলে সবজি না কিনে হ্যাঁ হ্যাঁ, লাগলে ফার্মের মুরগি কিনে। কিন্তু ফার্মের মুরগি তো দেহ ক্ষতি করে। অসুবিধা নাই, আমার ক্ষতি করুক, তোমার ক্ষতি না হইলেই তো ইচ্ছে। ফার্মের মুরগি কিনা এক লগে 2টা রান্না করবা, ব্যাস তোমার রান্নার ঝামেলা শেষ। এখন বলো কিছু খাবা, বাইরে কিছু খাবা? তোমার কাছে তো টাকার আমদানি হবে। না না না, টাকার কোনো আমদানি হয় নাই, লোন করছি, কার্ড থেকে লোন করছি, সরি, কার্ড থেকে লোন করছি। মাস্টার কার্ডটা পাইলা না? নাইমে একটা কল দিও। বাচ্চা কি ঘুমায়?
চেম্বারে রোগী ছিল আজকে? সেটাই তো, বৃষ্টিতে তো রোগী আসতে পারবে না। হাফসারা কই গেছিল? বান্দরবান হঠাৎ করে বান্দরবন গেল? ওরা ঘুরতে যায়, আর হঠাৎ কেন যাবে? ম্যারিড কাপল ঘুরতে যায়, এটাই নর্মাল। তা আমরা যাব না? আর কিছু চুটিয়া ম্যারিড কাপল আছে, তাদের কিছু চুটিয়া হাজবেন্ড আছে, চুটিয়া, তারা যায় না, সেটাই ওদের তো স্বাভাবিক। লাইফে কোনো বিনোদন নাই, বুঝো না, এই জন্য ওরা যাইতেছে। না, আমাদের তো বিনোদনের অভাব নাই। যার সাথে আমি আছি সে 24 ঘন্টায় বিনোদনে থাকে, বুঝো নাই? মজা মাস্তি। হ্যাঁ, তুমি আলাদা বিনোদনে থাকো, আমি আলাদা বিনোদনে থেকে থাকো, আমাদের দুজনের তো একসাথে কোনো বিনোদন নেই। তুমি আমার সাথে আসো মানে তুমি বিনোদনে আসো। তোমার এগিয়ে বলো। আমি টেম্পোলার তোমার সামনে দাঁড়াবে। হ্যাঁ, ইদানিং টেম্পোলার খুব ঝামেলা শুরু করছে। মানে ওই যে আমি যে টেম্পোলারদের মারতে চাই, এই জন্য ওরা আর কি ইচ্ছা করে, করতে চাও? টেম্পোলারদের, হ্যাঁ, এই জন্য ওরা আর কি ইচ্ছা করে আমার কি এই যে মিশুক মিশুক। এগুলো মিশু, হ্যাঁ, এগুলো মিশু, এটা তো রিক্সা। রিক্সা কে টেম্পোলার এই জন্য আমার সামনে দিয়ে ঘোরাঘুরি করে, যে পারলে মার। খাইলে পরে ঠিকই সোজা হয়ে যাবে। কি জানি আজকে বন্ধ। বাচ্চারা, হ্যাঁ, বাচ্চারা গালিগালাজ করছে, কারণ কি? শিক্ষার অভাব, জ্ঞান কম। খাবার ইয়া খাবা টকমক